আসসালামু আলাইকুম। আজকে আমরা টিউটোরিয়ালে দেখব কিভাবে একটি লাইন আর্ট করতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। লাইন আর্ট করার জন্য আমরা যেহেতু আজকের ক্লাসটা একদম বেসিক থেকে শুরু করব। তো আমরা ছবির থেকে লাইন আর্ট প্রথমেই করব না, লাইন আর্ট থেকে লাইন আর্ট করব। তো আমাদের লাইন আর্ট করার জন্য আমরা গুগলে চলে যাই। আমাদের মার্কেট প্লেসে ওয়ান লাইন আর্টের চাহিদা সবচাইতে বেশি। তো আমরা গুগলে লিখে সার্চ করি ওয়ান লাইন আর্ট। এখানে আমাদের অনলাইনে অনেকগুলো ইমেজ চলে আসছে আমাদের সামনে। তো আমরা যে কোনো একটা ইমেজ, খুব সাধারণ একটা ইমেজ আমরা সিলেক্ট করি। ঠিক আছে, তো আমরা এই ইমেজটাই সিলেক্ট করে দেখেন এখানে একটি লাইন দিয়ে একটি মেয়ের ঠোঁট, নাক, মোটামুটি চোখ বোঝানো হয়েছে এক লাইনের ভিতরে। এরকম লাইন আর্টের চাহিদা মার্কেট প্লেসে প্রচুর। তো ছবিটা আমরা সেভ করি। Save। তো এখন আমরা লাইন আর্ট করার জন্য আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ব্যবহার করব। তো ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমরা ওপেন করি। এখানে ক্রিয়েট নিউ, উইথ 1100 পিক্সেল, হাইট 900 পিক্সেল, এগুলো আমরা নিব এখানে থেকে পিক্সেল। এখানে অনেক কিছু আছে, আমরা এখান থেকে পিক্সেল সিলেক্ট করব। ব্যাস, টপ 0 পিক্সেল, বটম 0 পিক্সেল, লেফট রাইট সবই 0 পিক্সেল। আর কালার মোড সিএমওয়াইকে, রাস্টার ইফেক্ট হাই 300 পিপিআই। এইটার রেজুলেশন আমরা সবসময় 300 পিপিআই রাখবো। প্রিভিউ মোড ডিফিকাল্ট। ব্যাস, গ্রেট। আমাদের এখানে আমাদের সুন্দর একটা আর্টবোর্ড চলে আসছে। তো আমরা এখানে ইমেজটা আমরা নিয়ে যাই, এখানে ইমেজটা এরকমভাবে ঢাক করে এখানে ছেড়ে দেই। তো ইমেজটা আমাদের এখন বড় করতে হবে, শিফট অল্টা ক্লিক করে আমরা ইমেজটা বড় করি। হ্যাঁ, ইমেজটা মোটামুটি সুন্দরভাবে বসছে। এখন আমরা আরেকটা লেয়ার নিই, এখানে প্লাস চিহ্ন, এখানে ক্রিয়েট নিউ লেয়ার। এখন আমরা প্রথম লেয়ারটা ক্লিক করি, এই যে ছবির ভিতরে এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করে টেমপ্লেট ড্রিম ইমেজটাই আরেকটু বাড়িয়ে দিই, এখানে আমরা 75 রাখি। এখানে আমাদের ছবির ভিতরে টেমপ্লেটটা করার একটাই কারণ হচ্ছে আমরা যে কাজগুলো করব আমাদের কাজটা যেন লেয়ার 2-তে থাকে। তার জন্য লেয়ার 1-এ টেমপ্লেটটা অন করছি এবং লেয়ার 1টা লক করে রাখছি। তো আমাদের এখন লেয়ার 2-তে সিলেক্ট করে লেয়ার 2-তে কাজ করব। তো আমরা একটু ঝুম করি। এখন এখানে থেকে আমাদের প্যানেলে এখানে থেকে পেন টুল, মাউসের রাইট বাটন ক্লিক করে পেন টুল সিলেক্ট করি। তো পেন টুল দিয়ে এটার উপরে সেম টু সেম নেওয়ার চেষ্টা করি। আমাদের একটা কালার চলে আসছে, তো কালারটা এখান থেকে আমরা মিউট করি, জুম করি।
একটু ব্যাগে যাওয়ার জন্য কন্ট্রোল জেড করলে হবে কি একটু পিছনে যাবে, তাহলে এটা এই দিক দিয়ে দিছে। আমরা সেম টু সেম নেওয়ার চেষ্টা করতেছি। ব্যাস আমাদের লাইনটা মোটামুটি নেওয়া শেষ। তো এখন আমরা মোডগুলো সিলেক্ট করি। লাইনটা দেখি আউটলাইনটা কীরকম দেখা যায়। আউটলাইনটা এরকম আসছে, এটা হচ্ছে আমাদের মেইন ছবি আর এটা হচ্ছে আমাদের ছবি। তো আমরা লাইনটা একটু মোটা করি, এখানে 3 ফিট দিই, আর এখান থেকে ফন্টটা পরিবর্তন করি। এখানে একটু সমস্যা হয়েছে, তো এটা ঠিক করার জন্য আমরা ড্রেগ সিলেকশন টুল, এই যে টুলটা দেখতেছেন ড্রেগ সিলেকশন টুল, এখানে ক্লিক করি, এটার ভিতরে ক্লিক করে একটু এদিকে টান দিই, এখানে আমাদের লাইনটি স্মুথ হয়েছে। এখানে একটু দেখি স্মুথ করা যায় কিনা। ঠিক আছে, আর আশা করি আর কোথাও সমস্যা নেই, মোটামুটি হয়েছে। তো এখন আমরা এখানে থেকে রেক্টেঙ্গুলার টুল দিয়ে একটা ফ্রেম করি। মুভ টুল সিলেক্ট করি, আমাদের ফ্রেম করা শেষ। কারণ আমরা ফাইল ছবিটা এখন আমরা সেভ করব, এক্সপোর্ট অ্যাস। আমরা ছবিটা ডেস্কটপে নিয়ে সেভ করি। তো এখানে লিখি ওয়ান লাইনার। এখানে থেকে আমরা অনেকগুলো ফরম্যাট আছে, আমরা যে কোনো একটা ফরম্যাট নিতে পারি, জেপিজি, পিএনজি, পিএসডি। তো আমরা জেপিজি ফরম্যাটটা নিব, জেপিজি। ওকে, কালার মোড সিওমাইকে, কোয়ালিটি আপনার যেরকম দরকার, কম্প্রেশন মেথড, বেসলাইন স্ট্যান্ডার্ড, রেজুলেশনটা সবসময় 300 পিপিআই রাখবেন। ওকে, তো আমাদের ডেস্কটপে চলে আসছে, তো ওপেন করি। ব্যাস, আশা করি সুন্দর একটা লাইন আর্ট হয়েছে। তো আপনারা এইভাবে চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।